তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 9:30 বাজতে গেছে। আর পম্পা ডেইলি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে কিন্তু একটা নতুন ব্লগ শুরু করছি। ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর আজকে অনেক সকালে উঠেছি, 5:30টার সময় উঠেছি। 5:30টার সময় উঠে উঠোন টুটন ঝাড় দিয়ে, জামা প্যান্ট কেচে, পুজোর বাসন মানে স্নান করে পুজোর বাসন টাসন মেজে একদম 6:30টার মধ্যে একদম সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ। আর সকালে কিন্তু রান্নাও হয়ে গেছে, ডাল করেছি, আলু সিদ্ধ করেছি আর ভাত করেছি উপরে আর কি। আর আজকে দ্বাদশী, নিরামিষই করবো। নিরামিষ বলতে কি আমিষ নিরামিষ দুটোই আছে, কেননা আজকে আসবে 4-5 জন, আমাদের গুরুদেব আসবে। আমরা যে দীক্ষা নিয়েছি, যে মানে যার কাছ থেকে, সেই গুরুদেব আসবে। আর দুদিন তোমাদের দেখিয়েছিলাম যে গুরুদেব এসেছিলো, ওটা দেওয়া নিয়েছিল সেই গুরুদেব। যে গুরুদেব তো মানেই গুরুদেব হয়, আমার তোমার বলে কোনো কথা নেই। যাক আসবে, আমরা যে যার কাছ থেকে দীক্ষা নিয়েছি তিনি আসবে। তা আজকে প্রচুর ঝামেলা আছে, আবার আজকে সবাই একসঙ্গে রান্নাবান্না করবো। তা সকালেটা শুধু করলাম, সকালে মুগের ডাল করেছি আর আলু সেদ্ধ দিয়েছি, ভাত করেছি, ওরা সবাই খাচ্ছি, খেতে দিয়ে এসেছি। আমি এখনও খাইনি, খাবো। আর হচ্ছে নিচে যাব, নিচে যেয়ে সব রান্নাবান্নাগুলো করবো। মাছও আছে, নিরামিষও, দুটো রকমই আইটেম আছে। তা আশা করি ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তার খাওয়া দাওয়া করে নিচে যাবো। আর সকালে ঠাকুরের গোবিন্দকে ভোগ দিয়ে চিড়ের প্রসাদ নেওয়া হয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। এই যে এখানে একজন বসে খাচ্ছে, ওখানে ছেলে আমি খাচ্ছি। এই যে ডাল, আলু সিদ্ধ সব দেওয়া হয়ে গেছে, শাশুড়ি ননদকেও দেওয়া হয়ে গেছে। এখানে ভাত আছে, সবাই মানে সবে দিলাম তো, ওর জন্য রেখে দিয়েছি। আমি এখনই নিয়ে নেবো, জন্য ঢাকিনি। আর ওরা খাচ্ছে। চলে এসেছি নিচে। এখানে মাছের ঝোল বসানো, এখানে মশলাপাতি, এখানে লুচি ভাজা হচ্ছে। সকালে আসে আবার ওনাদের একটু জল খাওয়া দিতে হয়, তা লুচি, মিষ্টি, পায়েস, সবজি। দেখে দেখে আমি তা এখানে আছে পনির, এগুলো কি আছে, পায়েস তোলা হয়ে গেছে। ও এটা হচ্ছে আলু তরকারি, কপির তরকারি সকালে রুটির সাথে। আর ওদিকে আছে এটাই পায়েস আছে। এই যে পাঁপড় ভাজাও মোটামুটি অনেকটা হয়ে গেছে, গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে চাটনি, এখানে আছে 5 রকম ভাজা। এটা ভিতরে তো খোলা আছে না, আর ওটা কচুর ঝোল না, খোলা আছে। ও মেটে আলুর ঝোল, ওটা খোলা আছে না, আটকে গেছে পুরো। আর এখানে আছে মাছের আইটেম, ওখানে যেহেতু নিরামিষ রয়েছে তো এখানে মাছের আইটেমগুলো রাখা হয়েছে। পটল দিয়ে, আলু দিয়ে, কুচি চিংড়ি দিয়ে হবে, কাতলা, এখানে আছে পাবদা, আর ওখানে আছে কই। ওই যে একজন ভাতের গামলা নিয়ে চলে এসছে। কোথায় নিয়ে যাচ্ছে এটা? আস্তে আস্তে যাও। ভাতটাও নেমে গেছে। এই যে আমাদের ছোটদাও রেডি, স্নান টান করে। এটাই ওখানে অনেকগুলো গ্যাসেই হচ্ছে। চলো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে। মাছগুলো তো ভাজাই হয়ে গেছে। এই যে চলে এসছে আমাদের গুরুদেব। এ সুনাদা কোথায়? খাবার দিয়ে চলে যাও, ওরা
অনেক দিনের প্রতীক্ষার অনেক দিনের পর এই তোমাকে মনে শান্তি আশীর্বাদ বর্ষিত হোক তোদের উপরে। না যখন ইচ্ছা হয়েছে তাহলে এটা দাও জল দিয়ে না, 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 একদম না, একদম না। সবার হয়েছে হ্যাঁ, বলছি কি দাদা বাচ্চারা তো করো বাচ্চাদের তুমি মানে ও এমনিই হবে, না, এমনিই এই না, না, হবে। বাচ্চারা জলে রাখা। এমনিই হবে। জলটা দেখেছে বাচ্চারা দিয়ে দিই অর্পিতা আসো এই লোকের আনন্দ অর্পিতা এসো তুমি এই আপনারা এতবার করে বলেন, ওটা এতবার করে বলে সব নানা সময়। মাটা করতে দে তোরা ঠিক আছে চেয়ারটা এখানে একটা নিয়ে আসি হ্যাঁ চেয়ার দাও চেয়ারটা অর্পিতা এই ঘরে চেয়ার দাও তুমি দাও আরে দে, 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 দে। এসব কোনো তোরা। পাগলি। আমাদের গুরুদেব বলে কথা। হ্যাঁ ভগবান। দে 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 তোরা বাচ্চারা দে মনোজ দাও। দে দে নিয়ে নে। কোথায় গেল ছেলেটা আমাদের ঘরে গেছে সব বন্ধের মানুষ সব তোমার বন্ধের অজিত দে। তোমার কিরকম আছে আছে শীতকালটা একটু কষ্ট হয় বেশি শরীর মানে শরীর এমনি ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে বয়স হয়ে গেছে না এখন, ওর জন্য। বাড়ির মধ্যে ঠিক আছে। শীতকালটা একটু শীতকালে একটু কিন্তু পেট উঠলো না বাবাটাকে ওই জন্য চেয়ারটা পাইতে বসে থাকতেন আর ও বৌমা আমার এই খবর তুই আমার কাছে আয়, তুই আমার কাছে এসে বল মা বাবা বসে থাকিস আরে ডিসেম্বর এই একটা সময় একটু সময়টা হয় ডিসেম্বরে তার ওই মানে দিন 10-15 জন্য আর কি ওই হ্যাঁ হ্যাঁ। আসো আসো দিকে আসো ফটো তুলে রাখবো, ভিডিও করে রাখছি। এই যে সকলে সব খাবার দেওয়া হলো। না অল্প দেয়া, একদম অল্প দেয়া। এই বসো বসো বসো, একদম অল্প। একসাথে খাবো তো। বাচ্চাদের দিয়ে আসো। রান্না বান্না হয়ে গেছে, সবাই যে খেতে বসছে। সবাই খেতে বসেছে এখানে। জল এই রান্না দেখে ভালো হয়েছে সব। বসেছে গুরুদেবরা, তুমি খেয়েছো? নিউজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আপনার খুব ভালো, খুব সুন্দর হয়েছে। সবাই মিলে আমরা একসাথে মিলে করি তো বেশ তো? হ্যাঁ এত ভালো রান্না করেছেন। দাদা আমাদের এরকমই হয়, কেউ একজন আসলে পরে আমরা ঠিক এরকম ভাবেই সবাই মিলে আমরা খুব একসাথে ভালো, মিলে খুব ভালো, খুব ভালো। সবাই মিলে আমরা রান্না বান্না করি। নিয়ে আসেন, একসঙ্গে বসে খাই। নিয়ে আসো নিয়ে আসুন, দাদা বলছে নিয়ে আসুন। বারবার সবাই নিয়ে আসো পাতা নিয়ে আসো তুমি ওদিকে যাচ্ছ কেন বলো? কড়াইয়ের ওটা হ্যাঁ 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 কড়াইয়ের ওটা হ্যাঁ
সব মিষ্টি হাত ধুয়ে রেখে দাও। ওই চাটনি কাপড়টা একটু রেখে দাও, চাটনি। হ্যাঁ চাটনি খুব সুন্দর রান্না হয়েছে, খুব সুন্দর। না না খুব সুন্দর। আর অন্য বলতে বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দাও। আপনার এই বোতল বানানো। ডিসেম্বরে এরকম পরীক্ষা হয়ে গেলে প্রতি বছর আমাদের বাড়িতে আপনি আসবে। আচ্ছা আচ্ছা এবার আপনারা যাবেন, আবার হবে। বিবেকানন্দের ডান হাত উনি ধরেছেন বাঁ হাত, এরকম রোগা পাতলা মানুষ। বিবেকানন্দ দেখছি আমার মতো চেহারার মানুষকে হলো কি আচ্ছা পাগলের পাল্লায় বললাম তো। বলছে মা পাশানি, মা পাশানি বলে টানতে টানতে নিয়ে যাচ্ছেন একদম মেন মন্দিরে। কথা বলতে পরিষ্কার লেখা আছে, শুধুই প্রস্তাবনাতে এমনি লেখা আছে। টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, নিয়ে গিয়ে এবার সেটা বলে আর কি করলো, বেরিয়ে যাচ্ছে এখন, বেরিয়ে যাচ্ছে সব এখন গুরুদেবরা। আরে আস্তে আস্তে গিয়ে কিন্তু দৌড়াবে না। আবার আবার এগুলো আবার সব দিয়ে একদম বাইরে চলে এসেছে, সব ছবি টবি তোলা হচ্ছে। এখনই বেরিয়ে যাবে, খুব ভালোভাবে দিনটা কাটলো আজকে। বেরিয়ে গেল একদম, ভীষণ মজা হলো সারাদিন সবাই মিলে একসাথে। মুখে দিয়ে দাও আমার চুলের কুপা দিয়ে বাবা বাবা রে, দাও দেখি দাও আমার দাও। তুই খেয়েছিস? আমি যখন আসি দেখি আমার আমার দাও না তো, কুপা তোকে কি বললাম করছি তো। দাও এই আমার দাও আর একটা দাও হাতে নিবা না জল না জল না আচ্ছা উল্টো অ্যাকশন হবে ভাবি রে দেখ পুচুকে নে খালি গ্লাস পুচুকে মানে একটা মুখে আছে ও তো ভর্তি করে দিচ্ছে এ তো পেটে ব্যথা খাওয়া বারণ কেন তা গুরুদেব তো চলে গেছে, দেখলে ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে একসাথে, রান্না টান্না করা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, ভীষণ মজা হয়েছে। আর নিচের সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি উপরে, কাপড়টা চেঞ্জ করিনি, চেঞ্জ করবো। আর একটু সন্ধে হয়ে গেছে তো ওই যে চা বসিয়েছি আর এখানে দুধ গরম করে রেখে দিয়েছি। চাটা দেবো শাশুড়ি ননদকে, আবার শাশুড়ি শুয়ে পড়বে, একটু ঠান্ডাও তো পড়েছে, এর জন্য ভাবছি চাটা করে দিই, তারপরে চেঞ্জ করে সন্ধে পুজোটা একবারে দিয়ে নেবো। 5:45 বাজতে গেছে, এখনো সন্ধেও দিইনি, সন্ধেটা দেবো। তা চাটা দিয়ে আসি। আজকে ভীষণ মজা করে কাটিয়েছি সবাই মিলে একসাথে, ভীষণ মজা। গুরুদেব আসলে জানোই তো খুব মজা হয়। তা চলো একটু পরে আসছি, চাটাকে দিয়ে এসে তারপরে কাপড় চেঞ্জ করে সন্ধ্যা পুজো দিয়ে একবারে দেখা করবো। চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এগুলো কি জ্বালাচ্ছে দেখো, একটা আর দেখো দাঁড়াও দেখাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? কোথায় নুটু সামনে আয়, ওই দেখো খাটের নিচে ঢুকে আছে, দেখো আমি পুজো দেবো আর খাটের নিচে দেখো ঢুকে রয়েছে। আর এই যে পাঁচালি নিয়ে নিয়েছি, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো তো দিতেই হবে, পাঁচালি করতে হবে। এই যে ভাবি আমি এখন পুজো দেবো তো বাবা, পরে খেলা কর। চলো ঠাকুরের পুজোটা দিয়ে পাঁচালিটা পরে নি, পরে দেখা হচ্ছে। দেখো আমার একদম পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে। আর যেহেতু এখন শীতের সময়, তুমি দেখো এখন কত সুন্দর ফুলটা আছে, একটু কিন্তু বোঝেনি, একদম মনে হচ্ছে একদম ফুটেছে। দেখো এখন কি সুন্দর ফুলগুলো তাজা রয়েছে, দেখো তাহলে এখন তো মনে হয় 7:30 বাজতে গেছে, পুরো মনে হচ্ছে একদম এখনই আমি ফুলগুলো গাছের থেকে তুলে নিয়ে এসে ফুল দিয়েছি। কত সুন্দর ফুলগুলো রয়েছে তাজা। চলো পরে দেখা হচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি এই ঘরে।
আর মেয়ে এখন ছবি আঁকছে। আর আজকে কিন্তু খুব সুন্দরভাবে দিনটা কেটেছে, মজায় মানে ভালো মজায় কেটেছে। আর গুরুদেব এসেছিলো, ভীষণভাবে মানে মজা করেছি সবাই মিলে একসাথে। আর সব তো রান্নাবান্না এক জায়গায় হয়েছে, খাওয়া দাওয়া এক জায়গায় হয়েছে। আর হচ্ছে আর রান্নার আইটেম কিন্তু অনেক কিছুই ছিল আজকে। সবজি ডাল ছিল, 5 রকম ভাজা, কাতলা মাছ আলু দিয়ে ঝোল, তারপরে পাবদা ছিল, তারপরে কই মাছ ছিল, তারপর চিংড়ি দিয়ে পটল আলুর ঝোল ছিল, পায়েস, মিষ্টি, দই, তারপরে তোমার চাটনি, পাঁপড়, আর সবার লাস্টে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি আবার সব খাওয়া হলো। অনেক রকম আইটেম ছিল, সবাই মিলে আবার একসাথে গল্প টল্প করা হয়েছে অনেক সময় ধরে। তারপর সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তো উপরে এসেছিলাম। এসে শাশুড়ি চা করে পুজো দিয়ে এসে বসেছে। ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি অলরেডি। রাতে তার দুপুরের অনেক কিছু আইটেম রয়েছে অল্প অল্প করে। আর ভাতটা করব, শুধু ভাতটা করলে হয়ে যায়। আর মেয়ে ছবি আঁকছে, কি দেখাচ্ছি দাঁড়াও। মেয়ে ছবি আঁকছে, কি আঁকছিস বাবা? সান্টা ক্লাস। বড়দিন সামনে আসছে, তার জন্য এই ছবিটাই আঁকছে। সুন্দর এঁকেছে কিন্তু, খুব সুন্দর এঁকেছে। আর ওই ঘরে ওরা সব টিভি দেখছে। আর আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি। এই যে ভাত বসানো হয়ে গেছে, চালটাও ভিজিয়েছি। আর এদিকে সব ওই যে খাবার দাবার রয়েছে, যা যা ছিল সব ভাগ করে নিয়েছে। এখানে আছে পটল চিংড়ি, এখানে আছে কাতলা মাছ, কই মাছ, তারপরে পাবদা, সবজি ডাল। কি নিয়ে এসছো? প্রসাদ দাদার ওখান থেকে নিয়ে আসলো, সবাইকে একটু করে দিই। না, হাত ধুয়ে নি। আর এখানে কিছুটা বাসন আছে, মাজা হয়নি। হাত ধুয়ে নিলাম কেন বলো তো, ওগুলো তো মাছটা। আর এখানে নিরামিষ আছে, পনির আর মেটে আলু দিয়ে, বেগুন দিয়ে, আলু এমনি আলু দিয়ে ঝোল, এটাই আছে। হাত ধুয়ে নি। আর এখানে আছে, এখানেও আরেক বাড়িতে দিয়েছে, পুজো হয়েছিল তাই মিষ্টি পাঠিয়েছে। এখানে মিষ্টি আছে, আর এখানে আছে কি জানে, ওইখানে আছে পায়েস। তো এই দুটো এখন খাবে না, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সবাইকে একটু দেবো প্রসাদ, তো সবাইকে দিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো চলো পরে দেখা। দেখো সবজি নিয়ে এসছে আজকে, যেহেতু বৃহস্পতিবার হাটবার, তার জন্য। তা গুরুদেব আসবে বলে আমাদের মানে বিকেলের দিকেই করে, তা গুরুদেব আসবে বলে তার জন্য সকালের দিকেই করে নিয়ে এসছে। সবজি টবজিও লাগবে, আর ওখানে তো রান্না হচ্ছে, সবজি নিয়ে এসেছিলো। আর এটা বিকেলে ঝামেলা হবে, কখন যাবে না যাবে গুরুদেব, তার জন্য সকালে একদম বাজার করে নিয়ে এসেছিলো আমাদের। এই যে এখানে আছে গাজর, বরবটিগুলো আলাদা হয়ে গেছে। অল্পই নিয়ে আসে, যেহেতু আবার তো তোমার নিয়ে আসবে রবিবার দিনকে। আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি রবিবার দিনকে আবার হাট হবে। এই যে বেগুন, ফুলকপি, গাজর, বিট, আলু, সিম, বাঁধাকপি, বরবটি, এই 2-3 দিনে মোটামুটি হয়ে যাবে। ফ্রিজে তো আরও সিম রয়েছে, কটা পটল আছে, তো সবজি, তো এগুলো এখন তুলতে হবে। রাতের দেখলে তো রান্নার সব রয়েছে অল্প অল্প করে, আর ভাতটা গরম করে নিয়েছি, সবজিগুলো কিন্তু তুলে নিয়েছি, বাসনও মাজা হয়ে গেছে, পুজো পাঁচিলি পড়া সবই একদম কমপ্লিট। এবার দোকান থেকে শাশুড়িকে আগে খেতে দেবো, শাশুড়িকে ননদকে দিয়ে দেবো, তারপর দোকান থেকে আসলে আমরা একসাথে খেতে বসবো। ওর বাবার একটু ওষুধ খেয়ে একটু কম আছে, দোকানে গেছে আজকে। এই তো গ্যাসটাও মুছে রেখে দিচ্ছি। খাওয়া দাওয়া করে যে বাসন কটা হবে ধুয়ে রাখবো, হয়ে যাবে। হাতে করে সব কাজ কমপ্লিট করে রাখলে না সকালে তো সুবিধা হয়। আর একদম কমপ্লিট করে রেখে দিচ্ছি, যাতে খাওয়া দাওয়া করে শুধু খাওয়া বাসনগুলো আর হাইটা মাজতে হয়ে যাবে। কাজটা গুছিয়ে দিতে আজকে কিন্তু সকাল থেকে একদম বসিনি। সেই সকালে 5টা থেকে উঠে যে কাজে লেগেছি,
এখনো কিন্তু একটু বসিনি। এই এখন কমপ্লিট করে হয়তো 5-10 মিনিট বসতে না বসতেই চলে আসবে দোকান থেকে। তারপর ওদের খেতে দেবো, শাশুড়ি রোদটাকে দিয়ে দেবো। এখন না বসলে আর উঠতে পারবো না। এখন যদি এই সারাদিন কাজ করার পরে যদি একটু মনে হয় কম্বলের মধ্যে ঢুকি, তাহলে তো কথাই হবে না, একদমই মানে আলিস্যতা এত আসবে, আমি আর বেরোতেই পারবো না, খেতে দিতেও পারবো না, খাওয়ার কোনো ইচ্ছে থাকবে না। ভাবছি একদম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপরে একবার শুবো, তাহলে ঠান্ডার ভিতরে না কষ্ট হবে না। সবগুলো এক জায়গায় হয়েছে। আবার সিনেমা দেখছি। কি সিনেমা দেখছিস আজকে তোরা? কি সিনেমা দেখার মাস্টার সব। তুই তো ছবি আঁকতে আঁকতে চলে এসেছিস, কমপ্লিট হয়েছে? আগে ইট দেখিনি, ইট ইয়া সব খাওয়া দাওয়া হয়ে গেছে? ওই দুটো তো খাইনি, খেতে দিইনি এখনো। তোদের হয়ে গেছে? না, তোর হয়েছে? বাবা আগে আসবে তারপর। ও জেঠু বাবা একসাথে আসবে তখন খাবি? মাথা মাথা ফাটাই মাটাই নি। তো একবার টাটা করে দে, ভিডিও এখনই শেষ করবো। টাটা। মনে টাটা কর, বাহাতে। রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাজা ধোয়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো সমস্ত কাজ কমপ্লিট, শুধু এই ক্রিমটা নিয়েছি, এটা মাখবো, শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো টাটা।